চল স্টার্ট করি। আচ্ছা দেখ, সলিউশনের বেসিক্যালি একটা জিনিসই বলবো, সবই আমাদের করা হয়ে গেছে। খাতা বার কর, দেখ খাতায় হেডিং দে। আচ্ছা দেখ, আমরা যখন ভ্যান্ট অফ ভেক্টর পড়েছিলাম, ভ্যান্ট অফ ভেক্টর পড়ার সময় অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন ওগুলো ভেঙে ভেঙে করতাম। চাইলে তুই পরীক্ষাতে ভেঙে ভেঙেও করতে পারিস, চাইলে তুই শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারিস। তোকে বলেছিলাম একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে চাইলে তুই পরীক্ষাতে করতে পারিস, ওতে 10 সেকেন্ড সময় বাঁচবে। ঠিক আছে, তাহলে খাতায় হেডিং দে, লেখ রিলেশন বিটুইন আই মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর অ্যান্ড ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ঠিক আছে, রিলেশন বিটুইন আই অ্যান্ড ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, রিলেশন বিটুইন ডিগ্রি অফ ডিসোসিয়েশন অ্যান্ড আই। ঠিক আছে, দেখ এই অঙ্ক আমি তুই করেছি বেসিক্যালি আই আলফা বার করে নিয়ে আমি তুই করতাম, একটা রিলেশন এস্টাবলিশ করে নিয়ে করতাম। তুই চাইলে এখানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারিস। আচ্ছা, ফর্মুলাটা ফার্স্টে ডিরাইভ করবো, তোকে পরীক্ষাতে ফর্মুলা ডিরাইভ করতে হবে না, ডাইরেক্ট ফর্মুলা তুই মাথায় রাখবি। কীরকম কেস, চল লেখ লেখ লেট ভালো করেছিস, চল লেখ লেট n mole of particle is produced, n mole of particle is produced from the electrolyte, from 1 mole of the electrolyte। ঠিক আছে, from 1 mole of the electrolyte, from 1 mole of the electrolyte। আচ্ছা, এটার মানেটা কি? মানেটা হচ্ছে আমি তুই দেখ যেভাবে পড়তাম যে NaCl আমার ভেঙে গিয়ে কি বানাচ্ছে, আমি তুই পড়তাম দেখ Na প্লাস আর Cl মাইনাস, 1 মোল NaCl ভেঙে গিয়ে আমার কি বানাচ্ছে, টোটাল 2 মোল পার্টিকেল বানাচ্ছে। ঠিক আছে, টোটাল 2 মোল পার্টিকেল বানাচ্ছে। ওকে, এবারে আমি এটাকে ইন জেনারেল করে নিলাম। ইন জেনারেল কি করলাম, ধর আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কিছু একটা ছিল, ওটা ভেঙে গিয়ে ধর আমার n নাম্বার অফ পার্টিকেল প্রডিউস করে। বুঝতে পেরেছিস তো? আমি আর আলাদা আলাদা করে ভাঙছি না, কারণ আলাদা আলাদা করে ভাঙতে আমার দরকার পড়ছে না। আমি জাস্ট ওদেরকে ভেঙে দিয়ে বললাম কি টোটাল n মোল অফ পার্টিকেল প্রডিউস করে। আমি NaClটা তোকে এক্সাম্পল পারপাসে দেখালাম যে 1 মোল থেকে যেরকম 2 মোল পেতাম, হতেই পারে AlCl3 তে 1 মোল থেকে 4 মোল পাবো, ওখানে n এর ভ্যালু হবে হচ্ছে 4। ঠিক আছে, MgCl2 তে তাহলে সেই সূত্রে n এর ভ্যালু কত হবে, MgCl2 তে 3। বুঝতে পারছিস? K4 এফিসিয়েন্সি n এর ভ্যালু কত হবে, 5। মানে যত মোল আমি পার্টিকেল পাচ্ছি 1 মোল থেকে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এটাকে আমি আমার সুবিধার জন্য জাস্ট স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে এরকম লিখছি। ধর এ ছিল হচ্ছে আমার স্টার্টিংয়ে, এখান থেকে আমি ভেঙে গিয়ে পাচ্ছি হচ্ছে, তো সাপোজ এনখানা পার্টিকেল এইভাবে লিখলাম, আমার আর কিছু দরকার নেই, তোকে কোনো ডেরিভেশন লাগবে না। তাহলে 1 থেকে আমি পেলাম হচ্ছে এনখানা পার্টিকেল। বুঝতে পারলি তো? 1 থেকে আমি পেলাম এনখানা পার্টিকেল। বোঝা গেছে? জেনারেল ফর্মে আমি এইভাবে লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। এইবারে আমার টার্গেট কি, আমি আই আর আলফার মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করতে চাই, যাতে আমাকে এই ডেরিভেশনটা বারবার না করতে হয়, পরীক্ষার সময় আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবো অঙ্কগুলো। বোঝা গেল? তাহলে চল ইনিশিয়াল মোল আমি ধরলাম, ধর এটা হচ্ছে 1 আছে, এটা হচ্ছে তখন 0 আছে, যখন এক ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এই সাইনটা আমি কখন দিতাম, 100%-এর জন্য। তাহলে আমি তো 100%-এর কেস তো আলফার ভ্যালু 1 বসালেই হয়ে যাবে, নর্মাল সবার জন্য বার করছি। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমার এটা কত হবে, অ্যাট ইকুইলিব্রিয়াম মোল আমার কত হবে, এটা দেখ আমি করেছি, এটা 1 মাইনাস আলফা, তাই তো 1 মাইনাস আলফা। এটা কত হবে, 1 থেকে পাবো n, তাহলে আলফা থেকে পাবো n আলফা, সোজা কথা। 1 থেকে পেলাম হচ্ছে 1 থেকে পাবো n আলফা, থেকে পাবো হচ্ছে n আলফা। ক্লিয়ার, বুঝেছিস? আচ্ছা, তার মানে আই এর ভ্যালু কত হবে, আফটার বাই বিফোর। তো আফটার কত, বেসিক্যালি 1 মাইনাস আলফা প্লাস n আলফা, 1 মাইনাস আলফা প্লাস n আলফা ডিভাইডেড বাই ইনিশিয়াল হচ্ছে 1, আর লিখলাম না, ওসব দিন পেরিয়ে গেছে, ইনিশিয়াল 1 আর লিখলাম না। তাহলে আমি বেসিক্যালি আইকে একটা এক্সপ্রেশন করতে চাইছি। তাহলে দেখ আমি 1টাকে এই সাইডে নিয়ে গেলাম, কত হচ্ছে i মাইনাস 1 ইকুয়ালস টু ওদিকে কত হলো n আলফা প্লাস আলফা, ওদিকে আমার কত হলো দেখ n আলফা প্লাস আলফা। বুঝতে পেরেছিস? তাহলে আমি কমন নিলাম কাকে, আলফাকে কমন নিলাম, হয়ে গেল n প্লাস 1। ঠিক আছে, বোঝা গেছে? অর আমি সাইড চেঞ্জ করলাম, আলফা ইকুয়ালস টু আমার কী হলো i মাইনাস 1 বাই, এটা n মাইনাস 1 হবে, n মাইনাস 1। বোঝা গেল? তাহলে আলফা ইকুয়ালস টু i মাইনাস 1 বাই n মাইনাস 1। এই ফর্মুলা আমি ডাইরেক্ট একদম মুখস্থ করে রেখে দেবো। ক্লিয়ার? এটা কোন সময় ইউজ হবে, যখন হচ্ছে আমার ডিসোসিয়েশনের কেস চলছে, বুঝতে পারলি? যখন আমার ডিসোসিয়েশনের কেস চলছে, একদম ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করে ফেলবো, আলফা ইকুয়ালস টু i মাইনাস 1 বাই n মাইনাস 1। ফর্মুলাটা নিচে লিখে রাখছি কি, ডিসোসিয়েশন। হ্যাঁ ভাই, ডিসোসিয়েশনই পড়লাম এতক্ষণ। বোঝা গেল? আলফা ইকুয়ালস টু i মাইনাস 1 বাই n মাইনাস 1। ক্লিয়ার, বুঝেছিস? হয়ে গেছে এটা? তাহলে এই ফর্মুলা মুখস্থ করবো, এই ফর্মুলায় ডাইরেক্ট বসে আমি তুই বার করতে পারবো। কীরকম বার করতে পারবো, চল তোকে একটা অঙ্ক বলছি। অঙ্কটা হচ্ছে এখন মানে নতুন অঙ্ক নয়, পুরোনো অঙ্কই ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে বার করবো। কোথায়? এটা সবার ডিরাইভ করা হয়ে গেছে, আলফা ইকুয়ালস টু i মাইনাস 1 বাই n মাইনাস 1 ফর ডিসোসিয়েশন। একদম সিম্পলি মনে রাখবো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা দেখ,
যে ক্লাসে ভ্যান্ট অফ ফ্যাক্টর প্রথম পড়েছিলাম সেই ক্লাসে চলে যা, সেই ক্লাসের মধ্যে একটা অঙ্ক আছে NaCl এর ডিসোসিয়েশন বলেছিল, সেই ক্লাসে একটা অঙ্ক করেছিলাম। যে ক্লাসে প্রথম ভ্যান্ট অফ ফ্যাক্টর পড়েছিলাম সেই ক্লাসে দেখ NaCl এর ডিসোসিয়েশন বলেছিল না? অঙ্কটা বার করেছিস? বার কর, পেয়েছিস? দেখেন যেখানে তোকে NaCl এর আই আর আলফার ভ্যালু ক্যালকুলেট করতে দিয়েছিল, পাওয়া গেছে একটা অঙ্ক। যে ক্লাসে প্রথম ভ্যান্ট অফ ফ্যাক্টর পেলাম সেই ক্লাসে NaCl দিয়ে একটা অঙ্ক করতে দিয়েছিল, সেখানে আই আর আলফা ভ্যালু ক্যালকুলেট করতে দিয়েছিল। পেয়েছিস খুঁজে অঙ্কটা? আচ্ছা, খুব ভালো কথা। ওখানে আই এর ভ্যালু কত এসেছিল প্রথমে অঙ্কটাতে? না, আই এর ভ্যালু কত এসেছিল প্রথমে? আই এর ভ্যালু ডাইরেক্ট ভ্যালু তো ফার্স্টেই বেরিয়ে গেছিলো আমার। না না, ওটা না, NaCl এর ডিসোসিয়েশন দিয়ে একটা বার করেছিল, NaCl এর আই আর আলফা ক্যালকুলেট করতে বলেছিল। একটা অঙ্ক ছিল যেখানে NaCl এর আই আর আলফা দুটোই ক্যালকুলেট করতে বলেছিল, সেই অঙ্কটা পেয়েছিস খুঁজে? একটা অঙ্ক ছিল দেখ, বলেছিলাম 3 মার্কসের একটা অঙ্ক আছে, NaCl এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন আর ভ্যান্ট অফ ফ্যাক্টর দুটো আলাদা আলাদা করে বার করতে বলেছিল, পাচ্ছিস না খুঁজে? হ্যাঁ, ওইরকমই একটা, ওই অঙ্কটা কোথায় বার কর, পেয়েছিস? ওই কোশ্চেনটাই, ঠিক আছে, আই আর আলফা বার করতে বলেছিল তো, তো ওখানে আই এর ভ্যালু ফার্স্টে কত এসেছিল? তার মানে আই এর ভ্যালু এসেছিল হচ্ছে 1.8, সেটা তো ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। দেখ, আই এর ভ্যালু 1.8 ওই অঙ্কে এসেছিল, কীভাবে করেছিলাম? ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম, আর কিচ্ছু করিনি। দেখ, তার মানে ওই কোশ্চেনেই তোকে যদি আই এর ভ্যালু আর আলফার ভ্যালু ক্যালকুলেট করতে পারে, তুই আই এর ভ্যালু তো নর্মাল যেভাবে ক্যালকুলেট করো সেভাবেই করবি, ফর্মুলা থেকে করবি। কীভাবে ফর্মুলা থেকে? দেখ, ওখানে মোস্ট প্রবলি ডেল টিভি ইকস টু আই ইন্টু কেবি ইন্টু এম বা ডেল টিএফ ইকস টু আই ইন্টু কেএফ ইন্টু এম, ওখান থেকে বেরিয়েছিল আই এর ভ্যালু। তারপর তোকে আলফার ভ্যালু ক্যালকুলেট করতে হতো। আলফার ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট করবো? তুই চাইলে যেভাবে করেছিলাম ওইভাবে চাইলে করতে পারি, ফর্মুলাটা ডিরাইভ করে নিয়ে চাইলে আমি ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি। কীভাবে করবো? আই এর ভ্যালু পেয়ে গেলাম 1.8, দেওয়ার ফর আলফার ভ্যালু কত হবে, তখন ওখানে সাইডে ওই জন্য লিখে রাখ, ওই অঙ্কটার মধ্যেই সাইডে অর বলে লিখে রাখতে পারিস। ওখানে যেখানে করেছিলাম আই এর ভ্যালু বার করার পরে আমি তো দেখ ডিরাইভ করেছিলাম আই আর আলফার রিলেশন, ডিরাইভ করার দরকার নেই, চাইলে তুই এই ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিবি। ওইখানে গিয়ে ওই অঙ্কের মধ্যে সাইডে তুই লিখে রাখছিস, কী লিখে রাখছিস? ওখান থেকে ডাইরেক্ট আলফা বলে দেওয়ার ফর আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1, আই এর জায়গায় বসালি 1.8 মাইনাস 1 হয়ে গেল ডিভাইডেড বাই এন মাইনাস 1। কোশ্চেনের মধ্যে দেওয়া আছে NaCl, তাহলে NaCl এর জন্য এন এর ভ্যালু কত হবে? 2। এই মাত্র বললাম নাম্বার অফ মোল প্রডিউসড, NaCl থেকে আমি 2 মোল পাই, Na প্লাস আর Cl মাইনাস, তাহলে এন এর ভ্যালু হচ্ছে কত? 2, তাহলে 2 মাইনাস 1, তার মানে দেখ আমার ডাইরেক্ট ভ্যালু 0.8 এসছে, দেখেছিস? ওখানে আমার 0.8 এসছে, ডাইরেক্ট আমি আর ডিরাইভ করবো না, তাহলে ফর্মুলার মধ্যে ডাইরেক্ট লিখে দিয়ে করবো, বুঝতে পারছিস? ক্লিয়ার? তাহলে আলফা ভ্যালু 0.8, পার্সেন্টেজে বললে তো কনভার্ট করবি, 100 দিয়ে মাল্টিপ্লাই করে, ওটা বলার কিছু নেই, সিম্পলি। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমি ডিসোসিয়েশনের জন্য আই আর আলফার মধ্যে রিলেশন বার করলাম, এই ফর্মুলাতে ডাইরেক্ট আমি অঙ্ক করতে পারবো। পরেরটা চল লেখ, রিলেশন বিটুইন আই অ্যান্ড ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। রিলেশন বিটুইন আই অ্যান্ড ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। চল, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনকে আমি আলফাই ধরলাম, তোর বইতে এক্স থাকতে পারে, কোনো অসুবিধার কিচ্ছু নেই। রিলেশন বিটুইন আই অ্যান্ড ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, এটা আগেও আলফা ধরে করেছি, ঠিক আছে? তাহলে এইবার আমি কি লিখছি? চল লেখ, লেট n mole of particle associates n mole of particle associates, ঠিক আছে? তার মানে n এর ভ্যালু যখন আমার ডিসোসিয়েশন হবে তখন n এর ভ্যালু কি হবে? যত মোল প্রডিউস হচ্ছে, আর যখন আমার অ্যাসোসিয়েশন হবে n এর ভ্যালু কি হবে? যত মোল আমার অ্যাসোসিয়েট হচ্ছে। তাহলে বেনজোইক অ্যাসিডের জন্য বল n এর ভ্যালু কত হবে? 2। বেনজোইক অ্যাসিডের জন্য n এর ভ্যালু কত হবে? 2, কারণ কি 2 মোল বেনজোইক অ্যাসিড আমার অ্যাসোসিয়েট করছে। অ্যাসিটিক অ্যাসিডের জন্য n এর ভ্যালু কত হবে? যদি ডাইমার বলে তাহলে 2, তার কারণ কি দুটো অ্যাসিটিক অ্যাসিড আমার হচ্ছে কম্বাইন করছে। যদি বলতো ট্রাইমার ফর্ম করে, তার মানে কি 3 মোল আমার কম্বাইন করতে হবে, তাহলে তখন আমি n এর ভ্যালু 3, বুঝতে পারলাম? তাহলে এইবার আমি কি লিখেছিস তো n মোল পার্টিকেল অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? তাহলে এবার অ্যাসিটিক অ্যাসিড আমি দেখেছিলাম কীভাবে করতাম, 2CH3COOH লিখতাম, তারপরে CH3COOH তার হোল 2 করে দিতাম। তাহলে সিমিলার হয়তো আমি এখানে জেনারেলাইজ কেস করার জন্য চলো এইভাবে লিখছি, সাপোজ n মোল অফ A আমার কম্বাইন করে আমার বানিয়ে ফেললো হচ্ছে এটা, লিখতেই পারি এরকম, ঠিক আছে? n মোল অফ A আমার কম্বাইন করে বানানো হচ্ছে এটা, এইভাবে লিখতেই পারি। n মোল অফ A কম্বাইন করে আমার বানানো হচ্ছে এটা, তার মানে আমি n থেকে পেলাম 1, এটাই তো আমি করেছিলাম। অ্যাসিটিক অ্যাসিডে 2 থেকে 1 পেতাম, সেই একইভাবেই চল লিখছি। আমার টার্গেট কি? ফর্মুলা এস্টাবলিশ করা, যাতে আমি পরীক্ষার সময় বাঁচাতে পারি। তাহলে ইনিশিয়াল মোল
কত, এটা ধরলাম 1, এটা কত হবে 0। একইভাবেই অ্যাট ইকুইলিব্রিয়াম মোল এটা কত হবে, একইভাবে বল, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন হচ্ছে আলফা, তার মানে কি 1 মোল থেকে আলফা মোল অ্যাসোসিয়েট করে, ঠিক আছে। তাহলে 1 মোল থেকে আলফা মোলই অ্যাসোসিয়েট করেছে, পড়ে আছে কতটা 1 মাইনাস আলফা, তাহলে ইকুইলিব্রিয়াম এটা কতটা পড়ে থাকলো 1 মাইনাস আলফা। এন কতটা ফর্ম হবে, এন থেকে পাই 1, আলফা থেকে পাবো কত আলফা বাই এন, ঠিক আছে। দেয়ারফর আই এর ভ্যালু কত হবে, আফটার বাই বিফোর, আফটারের ভ্যালু 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই এন আর ডিভাইডেড বাই ইনিশিয়াল 1, আর কেউ লেখে না, ওটা প্রথম ক্লাসে লিখেছিলাম, ঠিক আছে। এটাকে আবার সাজিয়ে গুছিয়ে আমি আলফার সাথে আই এর একটা রিলেশন বার করছি, একদম ডাইরেক্ট ফর্মুলা এরকম, ঠিক আছে। ওর তাহলে আমার সাইড চেঞ্জ করলে কি হলো, দেখ আই মাইনাস 1 ইকুয়ালস টু, আমি ওদিকে কমন নিলাম আলফা, পড়ে থাকবে কি 1 বাই এন মাইনাস 1, সাইড চেঞ্জ করলাম, আলফা ইকুয়ালস টু আমার কত হচ্ছে আই মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই এন মাইনাস 1, ঠিক আছে। আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই এন মাইনাস 1, আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই এন মাইনাস 1, ঠিক আছে। এই দুটো ফর্মুলা আমি বেসিক্যালি আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1, তাহলে এটা আমি কার জন্য পেলাম, এটা পেলাম হচ্ছে অ্যাসোসিয়েশনের জন্য, এটা আমি পেয়েছি অ্যাসোসিয়েশনের জন্য। কোনটা কি আমি তুই বুঝে গেছি, এন এর মান হচ্ছে কি, এন হচ্ছে বেসিক্যালি কত মোল আমার অ্যাসোসিয়েট করছে, বোঝা গেল, ক্লিয়ার, বুঝেছিস। তাহলে এই দুখানা ফর্মুলা দিয়ে ডাইরেক্ট আমি পরীক্ষাতে অঙ্ক করে দেবো, পরীক্ষাতে ডাইরেক্ট আমি এই ফর্মুলা ইউজ করে করতে পারবো। বোঝা গেছে, ক্লিয়ার, আচ্ছা এত অবধি ক্লিয়ার, বোঝা গেল। মুখস্থ করে ফেলি বাড়ি গিয়ে, আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1 আর আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1। সিম্পলি তোর পরীক্ষাতে দেখবি একমাত্র যেখানে ওই বেনজোইক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ইউজ হচ্ছে সেই অঙ্কগুলোতেই এই ফর্মুলাগুলো ইউজ হবে, আর যেখানে দেখবি NaCl AlCl3 MgCl2 আয়নিক কম্পাউন্ড ইউজ হচ্ছে সেখানে এই ফর্মুলাগুলো ইউজ হবে। ফর্মুলার অ্যাপ্লিকেশন কীভাবে করবো, ওই যে NaCl এর অঙ্কে এই মাত্র দেখালাম, আই ভ্যালু আর আলফার ভ্যালু ক্যালকুলেট করতে দিয়েছে, আই তো আমি নর্মালি ক্যালকুলেট করবো যেভাবে ফর্মুলা থেকে করতাম, ফর্মুলায় বসে ওখান থেকে আলফা আমি বার করতে পারবো, বোঝা গেল, ক্লিয়ার, ঠিক আছে। চল এত অবধি ক্লিয়ার সবার, আচ্ছা লাস্ট এক্সামের কোশ্চেনের বলছি, দেখ এটা হচ্ছে, তার আগে আমি তোকে দেখাচ্ছি, এটা হচ্ছে ক্লাস 12-এর একটা স্টুডেন্টকে দেওয়া কোশ্চেনের অবস্থা, ছিঁড়ে টেড়ে দিয়ে ফেলে চলে গেছে। তাহলে যার এরকম করার ইচ্ছা আছে সে আমাকে বলে দিবে, আমি তার জন্য কোশ্চেন প্রিন্ট করবো না, দরকার নেই, সিম্পলি করবো না, দরকার নেই, স্কুলে তো এনাফ। আমি ওয়েস্টেজ অফ পেপার একদম পছন্দ করি না, কার পেপারটা আমি ভালো করে জানি, ঠিক আছে, কার পেপার আমি ভালো করেই জানি, ঠিক আছে। দুজন আছে, আমি দুজনের এর মধ্যে তো লেখা আছে, তুই এক্সামের সময় আমাকে খাতা দিস, আমি বুঝতে পারি কিন্তু কার পেপার এটা। লাস্ট এক্সামে একটা কোশ্চেন এসেছিল, কোশ্চেন নাম্বার 7, বার কর, কোশ্চেন বার কর লাস্ট এক্সামে। কীভাবে বুঝতে পারবো কার কোশ্চেন, ভাই আমি তো বলেছি প্রতিদিনের কোশ্চেন প্রত্যেককে আনতে, যে বার করতে পারবে না কোশ্চেন তারই কোশ্চেন হবে স্বাভাবিকভাবেই, ঠিক আছে, প্রতিদিনের কোশ্চেন প্রতিদিন নিয়ে আসবি। আচ্ছা কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, লাস্ট এক্সামের কোশ্চেন নাম্বার 7, freezing point of a solution containing 12.2 gram of benzoic acid in 200 gram benzene is depressed by 2 Kelvin. Freezing point of a solution containing 12.2 gram of benzoic acid in 200 gram benzene is depressed by 2 Kelvin. What is the percentage association of benzoic acid if forms dimer in solution? ঠিক আছে, কোশ্চেন বোঝা গেছে, কোশ্চেনটা কী বলেছে, কোশ্চেন নাম্বার 7, ফ্রিজিং পয়েন্ট অফ আ সলিউশন কন্টেনিং 12.2 গ্রাম অফ বেনজোইক অ্যাসিড ইন 200 গ্রাম অফ বেনজিন, তার মানে সলিউটটা এখানে কে, বেনজোইক অ্যাসিড, সলভেন্টটাকে বেনজিন, চাইলে তুই মোল বার করে দেখতে পারিস, দরকার পড়বে না, ইজ ডিপ্রেসড বাই 2 কেলভিন, তার মানে ফ্রিজিং পয়েন্টের ডিপ্রেশন 2 কেলভিন, তার মানে তোর কাছে ডেল্টা টিএফ এর ভ্যালু দেওয়া আছে 2 কেলভিন, বোঝা গেল, ডেল্টা টিএফ এর ভ্যালু দেওয়া আছে কত 2 কেলভিন, বুঝছিস। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অ্যাসোসিয়েশন অফ বেনজোইক অ্যাসিড, তাহলে পার্সেন্টেজ অ্যাসোসিয়েশন মানে পার্সেন্টেজ অফ আলফা বার করতে হবে বেনজোইক অ্যাসিডের, ইফ ইট ফর্মস ডাইমার ইন সলিউশন, তাহলে ডাইমার আমার সলিউশনের মধ্যে ফর্ম করছে, বেনজিন আমি কতটা দিয়েছি 12.2 গ্রাম, বেনজোইক অ্যাসিড দিয়েছি 12.2 গ্রাম, আচ্ছা কেএফ এর ভ্যালু দেওয়া আছে কত 5 কেলভিন কেজি মোল ইনভার্স, কেএফ এর ভ্যালু দেওয়া আছে 5 কেলভিন কেজি মোল ইনভার্স, ঠিক আছে। আচ্ছা পরের মানডে কিন্তু এক্সাম আছে, পরের মানডের এক্সামে কিন্তু ফেল করলে আর আসতে হবে না এখানে, ঠিক আছে,
পরের মানডে কিন্তু এক্সাম আছে, সিলেবাস জানিস, সলিউশন প্লাস আজকে যা হ্যালোঅ্যালকেন হ্যালোজিন হবে সেটুকু, পরের দিন সব পরীক্ষা দিয়ে আস ওয়েডনেসে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? চল তাহলে এই হচ্ছে তোর কাছে ডেটা, তোকে বার করতে হবে কি পার্সেন্টেজ অফ আলফা। কীভাবে করবো ভাই? আলফা বার করতে গেলে তো আমার আই বার করতে হবে, ঠিক আছে? অ্যাসোসিয়েশনের কেস মানে বুঝতে পারছি দেখে এই ফর্মুলা বসালে হয়ে যাবে, আলফা ইকোয়াস টু আই মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এন মাইনাস ওয়ান, এই ফর্মুলা আমি ডাইরেক্ট বসাবো, কিন্তু আই এর ভ্যালু আমাকে বার করতে হবে। আই এর ভ্যালু কীভাবে বার করবো? আমার কাছে ফর্মুলা ছিল ডেল্টা টি এফ ইকোয়াস টু আই ইন্টু কে এফ ইন্টু মোলালিটি, এই হচ্ছে আমার ফর্মুলা। ডেল্টা টি এফ এর ভ্যালু কত বলে দিয়েছে, বলেছে কিছু একটা, তাহলে আই ইকোয়াস টু আমার কত হবে ডেল্টা টি এফ বাই কে এফ ইন্টু মোলালিটি, স্বাভাবিকভাবেই নর্মাল অঙ্ক, ইকুয়েশন এদিক থেকে ওদিকে করছি। তো ডেল্টা টি এফ এর ভ্যালু কোশ্চেনে কত বলেছে 2, কে এফ এর ভ্যালু কত বলেছে 5, মোলালিটির ভ্যালু বার করতে হবে আমাকে। মোলালিটি কত বলেছে? মোলালিটি মানে কি? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তাহলে মোল অফ সলিউট বার করবো। মোল অফ সলিউট কীভাবে বার করবো? তাহলে নিচে হবে হচ্ছে আমার মোল ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট, বাই মাস অফ সলভেন্ট তাহলে আমি উপরেই লিখতে পারবো, বুঝতে পারছিস? ক্লিয়ার? সামথিং বাই সামথিং বাই সামথিং, তাহলে লাস্টের সামথিংটা তো উপরে চলে যাবে। তাহলে এখানে আমি বসাচ্ছি হচ্ছে মোল, মোলটা কত হবে? মাস গিভেন অফ বেনজোইক অ্যাসিড কত দেওয়া আছে 12.2 গ্রাম, ডিভাইডেড বাই বেনজোইক অ্যাসিডের মোলার মাস বার করতে হবে। আচ্ছা বেনজোইক অ্যাসিডের ফর্মুলা কি? তোকে তো আর দিয়ে দেবে না, সব প্রথম ক্লাসে বলেছিলাম। বেনজোইক অ্যাসিডের ফর্মুলা কি? বেনজিনের মাথায় কে লেগে থাকলে বেনজোইক অ্যাসিড হয়? সিওএইচ, তাই তো? তাহলে বেনজোইক অ্যাসিডের ফর্মুলা তাহলে কি হবে? কার্বন কটা আছে টোটাল? আচ্ছা ভাই এখানে তো আমার হাইড্রোজেন লেগে আছে, নতুন করে তোকে বলার কিছু নেই, এই পার্টগুলো অনেকবার দেখেছি। এই পার্টটা আমার কি হলো C6H5, এই পার্টটা হচ্ছে C6H5, 1 2 3 4 5 6 6টা কার্বন, 1 2 3 4 5, তাহলে আমার বেনজোইক অ্যাসিডের ফর্মুলা কি C6H5COOH, ঠিক আছে? এটার মোলার মাস ক্যালকুলেট করবো কীভাবে? কার্বন আছে 6 আর 1 7, তার মানে 7 × 12 84, প্লাস হাইড্রোজেন 5 আর 1 6, 1 × 6 6, প্লাস অক্সিজেন আছে দুটো, তাহলে 12 × 2 32, যোগ করবি আসছে কত 122, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমার বেনজোইক অ্যাসিডের মোল আসলো, ডিভাইডেড বাই মাস অফ বেনজিন, বেনজিনের মাস সরি হ্যাঁ মাস অফ বেনজিন বলেছে কত 200 গ্রাম, কেজিতে কনভার্ট করতে হবে, তার মানে কত হলো 0.2 কেজি, বোঝা গেল? 0.2 কেজি হলো, বুঝতে পেরেছিস? না বোঝার মতন কিছু নেই। এখান থেকে আমার আই এর ভ্যালু চলে আসবে, আই এর ভ্যালু চলে আসবে, ক্লিয়ার? আই এর ভ্যালু যেই আসলো তাহলে আই এর ভ্যালু পেয়ে গেলাম। আমাকে বার করতে হবে কি পার্সেন্টেজ অফ আলফা, তাহলে আলফা বার করে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাই না? পার্সেন্টেজ, তাহলে আলফার ভ্যালু কত আসবে? আই এর ভ্যালু যা হবে -1, এখান থেকে আই এর ভ্যালুটা বসাচ্ছি, I - 1 বাই 1 বাই এন এর ভ্যালু কত হবে? বেনজোইক অ্যাসিড মানে কত মোল বেনজোইক অ্যাসিড অ্যাসোসিয়েট করে? 2, ভাই ডাইমার ফর্ম করেছে কোশ্চেনে বলে দিয়েছে, তার মানে আমার 2 মোল বেনজোইক অ্যাসিড অ্যাসোসিয়েট করছে, তার মানে 1/2 - 1, তাহলে ভ্যালুটা আসবে যা আসবে তাই, বুঝতে পারলি? ক্লিয়ার? আলফার ভ্যালু বেরোবে, তারপর তোকে পার্সেন্টেজ আলফা মানে ওটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবি, বুঝতে পারছিস? বোঝা গেল? পরের মানডেতে নিয়ে আসবি তো সবাই কোশ্চেনগুলো আমি দেখবো, বাকিদের দেখাবো কারা কারা কোশ্চেনগুলোর এই অবস্থা করছিস, আমার দেখানোর কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা? ক্লিয়ার? তাহলে এরকমভাবে অঙ্কগুলো আসলে আমি ডাইরেক্ট এবার থেকে ফর্মুলা অ্যাপ্লাই করে করবো, ওরকম ভেঙে ভেঙে করার কোনো দরকার নেই, ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি, তুই তাহলে ভেঙেও করতে পারিস, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? তাহলে এই ফর্মুলাগুলোকে বক্স করে রেখেছিস, বাড়িতে আশা করছি অঙ্ক প্র্যাকটিস করছিস, কারণ সোমবার কিন্তু পরীক্ষা হবে এবং পাস মার্ক আমি বলে দেবো পরীক্ষার সময়। এমন কিছু কঠিন কোশ্চেন নয়, বাড়িতে যদি তুই পড়াশোনা করিস অঙ্ক প্র্যাকটিস করিস তাহলে পারবি, আর যদি না করে যদি ভাবিস যে কদিন পরে করবো তাহলে পারবি না, সিম্পল লজিক।